বাংলাদেশের একজন নাগরিক যে কোনো ব্যাপারে সে আইনের দ্বারস্থ হতে পারে। আমার দৃষ্টিতে আমি বলবো এটা এখন আমরা এই ব্যাপারে কোনো কাগজপত্র পাইনি। রিট যে হয়েছে, কি কারণে রিট হয়েছে, কি বক্তব্য তার, এটা এখন পর্যন্ত আমরা পাই নাই। পাইলে আমাদের ব্যাখ্যা আমরা দেব, আমাদের কথা আমরা বলবো। আর আপনারাই তো বলছেন, আপনারাই তো মিডিয়ার লোক সাক্ষী যে নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়েছে এবং নির্বাচন প্রক্রিয়ায় একটা আপিল ভোট ছিল। আমার প্রথম আপিল ভোটের কাছে আপত্তিটা জানানো উচিত ছিল, যে আপত্তিটা আদালতে গিয়েছে। এটা আমাদের এখানে থেকেও আমি বলবো আমাদের আপিল ভোটের মাধ্যমে বা যদি থাকতো তার কোনো বক্তব্য, তার তো বক্তব্য আমরা আপিল ভোটের নির্ধারিত সময়ের মধ্যে পাইনি। এখন প্রায় 1.5 মাস হয়ে গেছে। এখন উনি কি কারণে, কেমন করে, কিভাবে, কি বক্তব্যে উনি আদালতের দ্বারস্থ হয়েছেন উনি ভালো জানেন। আমরা এ ব্যাপারে কিছু বক্তব্য দিতে পারবো না। এই শিল্পী হিসাবে এটা একটা ভালো দিক না। বারবার একটা বিতর্কে যাওয়া, এটা আমি তো বলবো আমিও শিল্পী, নিপুণ সহ শিল্পী আমার একজন, আমি তার সিনিয়র, সে জুনিয়র। এখানে আমাদের একটা মধুর সম্পর্ক ছিল। নির্বাচনের পরে সে সুন্দরভাবে তার মালা দিয়ে দীপজল ভাইকে বরণ করে নিয়েছে এবং দীপজল ভাইও তাকে বরণ করে নিয়েছে। এই আপনারা গণমাধ্যম দেখেছেন আর আপনারাই তো সাক্ষী। নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়েছে, আপনারাই তো দেখছেন ভালোভাবে। এখন যে হঠাৎ করে কি হলো এটা উনিই বলতে পারবে, আমরা বলতে পারবো না। সেটা আমি বলবো এই কথা যে এই জন্য নিপুণকে যদি খারাপ বলে সেটা আমাদেরও বলা হচ্ছে, কেন সে আমাদের শিল্পী। আর নিপুণকে যদি কেউ ভালো বলে সেটা অংশীদার আমরা, সে আমাদের শিল্পী। তো এ ব্যাপারে এই যে কাদা ছুড়ি হচ্ছে, এজন্য তো আমরা সবাই, নিপুণ সহ আমরা সবাই বিভ্রান্ত হচ্ছি এবং আমরা সবাই সম্মানহানি হচ্ছে। আমি এই কথাটা বলবো। এটা একটা আমাদের দেখার কোনো তো বিষয় নয়, আইনের বিষয়। আইন কীভাবে দেখছে আমরা সেইটা অপেক্ষায় আছি। তারপরে আমরা আমাদের বক্তব্য দেব। আমাদের মুখপাত্র আছেন, সুব্রত আছেন, ডিএ তায়েব আছেন, মনোয়ার হোসেন দীপজল সাহেবের সাধারণ সম্পাদক আছেন। আমাদের ডিসিশন হয়েছে সমিতির ব্যাপারে এরাই কথা বলবে। এই গত সময় আমাদের রেজুলেশন হয়েছে, সমিতির সবাই কথা বললে এলোমেলো হয়ে যায়। তো নির্ধারিত লোক যদি সমিতি সম্পর্কে কথা বলে তাহলে আমাদের সেই কথাগুলোই সমিতির বক্তব্য হবে। আমরা এটা প্রকাশ করব। এই মুখপাত্র কারা আছেন আমরা এই কিছুদিনের মধ্যেই আমরা এটাও প্রকাশ করব। যাই হোক, আমি বলবো যে আমরা সবাই ভালো থাকি, ভালো হই, এইটা আমার শেষ কথা। এটা তো ফারুক ভাইয়ের প্রথম মৃত্যুবার্ষিকী। উনি তো বাংলার একমাত্র বাঙালি নায়ক যদি বলতে যাই, ওনাকেই মানাইছে। সুজন সখী, সারেঙ্গ দেখলেই তার প্রমাণ পাওয়া যায়। আমরা আর কি বলবো, আমরা ছোট পরিসরে আজকে করেছি, আমরা বড় আকারে একটা করব। আজকে দিনটার জন্য ছোট পরিসরে করেছি, একেবারে অল্প জায়গার মধ্যে অল্প। আমরা বিশেষভাবে একটা অনুষ্ঠান করব। ওনার রুহের মাগফিরাত কামনা করছি। ওনার আত্মা যেন শান্তি পায়, ওনার পরিবারে যারা আছেন জীবিত তারা যেন সুখে শান্তিতে থাকে, এই কামনা করছি। যে যায় তার জায়গা তো কেউ কখনো আসতে পারে না, আর সবসময় তো পরিবর্তন হয়ে যাচ্ছে। ওই সময়ের ছবিগুলো যে করতেন ফারুক ভাই, সেই প্রেক্ষাপটে এখন ছবি হচ্ছে না। এখন ছবি হচ্ছে অন্যরকম প্রেক্ষাপটে। তার স্থান কোনো দিন শূন্যস্থান পূর্ণ হবে না, কিন্তু নতুন কেউ আসবে, নতুন ফুল ফুটবে, এটাই তো আমরা কামনা করি, আশা করি।